নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গণনার হিসাবে 12টি মাস রয়েছে। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব সমূহের মধ্যে 12টি মাস মহান রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই 12 মাসের মধ্যে 4টা মাস ছিল মহান রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। 12 মাসের মধ্যে 4 মাস মহান রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 4 মাস কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, এই 4 মাস হলো রজব এবং শাবান। রজব, শাবান, তারপরে জিলহজ, মুহররম। জিলহজ, মুহররম, এই 4টা মাস মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুহররম মাস সমূহের মধ্যে প্রথম মাস আল্লাহ তাআলার কাছে এটা গুরুত্বপূর্ণ। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে এই জন্য না, কারণ শাহাদাত হয়েছে অনেক পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে 11 হিজরিতে। কত হিজরিতে? 11। খেয়াল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে 61 হিজরিতে। 61 হিজরির 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে 61। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কত? 11 হিজরি 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। তাহলে নবীজির ইন্তেকাল থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এর মাঝখানে সময় কতটুকু? 50 বছর, 2 মাস কম। যেহেতু মুহররম, সফর, রবিউল আউয়াল, সফর, রবিউল আউয়াল, এই 2 মাস কম, অর্থাৎ 49 বছর 10 মাস। তাহলে প্রায় 50 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে যায়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের ফজিলত তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতেরও 50 বছর আগে বর্ণনা করে গেছেন। শুধু কি তাই? এই মুহররম মাসের ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 2000 বছর পূর্বে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে ওই পারে যায়, আর ফেরাউন তার সদল বলে নীল নদে মরে, তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পারে গিয়ে নামাজ পড়েছেন এবং রোজা রাখছেন। যেই দিন এইখান থেকে মুক্তি হয়েছিল ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। কোন মাসে? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই মাসের আরো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন। তার চেয়েও আরো গুরুত্বপূর্ণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যখন মানুষগুলো আসতেছিল, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদের কাছে দাওয়াত দিতে লোকগুলো যখন তার দাওয়াত শুনে না, অল্প কিছু লোক, অল্প 80 থেকে 82 জন লোক যখন ইসলাম গ্রহণ করেছে, আর কোন লোক কি করে না, মুসলমান হয় না, মুসলমান হবে না। এই অবস্থা যখন হলো, তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ
আমি তো এই যে চেষ্টা করি আমার কওমকে রাত দিন, ওয়ালা ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও আল্লাহ আমি আমার কওমকে রাতে এবং দিনে দাওয়াত দিই, রাতেও দাওয়াত দিই দিনেও দাওয়াত দিই, এরা তো শুনে না, এরা কোনো অবস্থাতেই আমার কোনো কথা শুনতেছে না, আল্লাহ এখন কি করব? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ এই যে এরা আমার কথা শুনতেছে না, যা কিছু লোক মুসলমান হয়েছে, যা অল্প কিছু মুসলমান হয়েছে, এখন পরিস্থিতি এই দাঁড়াইলো, এখন ওই অমুসলিমদের অত্যাচারে এই মুসলমানগুলো আর টিকতে পারতেছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, قال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا والله ربي ومن رب لا تذر على الأرض من الكافرين والله এই জমিনের মধ্যে একটা কাফেরও আপনি রাখেন না, একটা কাফেরও যাতে এই দুনিয়াতে থাকে না, কারণ এই একটা কাফেরও দুনিয়াতে থাকলে ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও আল্লাহ যদি একটা কাফেরও দুনিয়ার মধ্যে থাকে, ইবাদাকা আপনার বান্দাদেরকে, ওরা ইউদিল্লু ইবাদাক আপনার প্রিয় বান্দা যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে, এদেরকেও পথভ্রষ্ট করে ছেড়ে দিবে। যারা মুসলমান হয়েছে, ঈমানদার, ঈমান এনেছে, এদেরকেও এরা কি করবে? পথভ্রষ্ট করে ছেড়ে দিবে। সুতরাং এই কাফের যেগুলো আছে একটারেও আপনারা এখানে না, সব ধ্বংস করে দেন। সব কি করেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই কওমের অতিষ্ঠ হয়ে বদদুয়াগুলো করলেন। তো যখন এই বদদুয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ তুমি তোমার জাতির জন্য বদদুয়া করলে তোমার বদদুয়া কবুল। কি হয়েছে? তোমার বদদুয়া কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দেন, ও নূহ وأوحي إلى نوح أنه لا يؤمن من قبلك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। ও নূহ যে কিছু লোক ঈমান এনেছে, মুসলমান হয়েছে, আপনি এদের সুরক্ষার ব্যবস্থা করে দিন। সুরক্ষা কিভাবে করবেন? আমি রব্বুল আলামিনের তত্ত্বাবধানে আমার নির্দেশে আপনি নৌকা তৈরি করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা জিবরাইলের এরকম ভাবে যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। ওয়াসনাইল ফুলকা, যখন নৌকা তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ও নূহ আপনি প্রত্যেক যত প্রকারের প্রাণী রয়েছে প্রত্যেক প্রাণীগুলোকে জোড়ায় আপনি আপনার কিস্তির মধ্যে আরোহণ করান। আপনার প্রত্যেক জাতি যত প্রাণী রয়েছে, যত প্রকারের প্রাণী সব কি করেন? জোড়ায় আপনি এই কিস্তিতে উঠান। وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। প্রত্যেক প্রজাতি যা রয়েছে সব আপনি জোড়ায় করে উঠান। এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে অচিরেই আপনার এই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাপ্লাবন সৃষ্টি হয়ে যাবে, মহাপ্লাবন আসবে, আসমান থেকে বৃষ্টি আসবে, জমিন থেকে পানি উঠবে, এরকম ভাবে সব কিছু তলায় যাবে, সব পানির নিচে তলায় যাবে, কেউ থাকবে না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যেভাবে তাকে নির্দেশ দেওয়া হলো তিনি তাই করলেন, এইভাবেই কাজ করলেন। কিস্তি তৈরি হয়ে গেল, জোড়ায় কিস্তিতে আরোহণ করলেন।
তিনি উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব শুরু হয়ে গেছে। গজবে তলাইতে তলাইতে যাইতে যাইতে সারা দুনিয়া সব পানির নিচে চলে গেছে। দুনিয়ার একটা ইঞ্চি জায়গাও ছিল না যেখানে পানি ছিল না, সব পানির নিচে শেষ। কাফের মুশরিকরা, এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সন্তান কিনান, সেও ওই কাফেরদের দলে ছিল। সে কি ছিল? কাফেরদের দলে ছিল ওই কিনান, কাফেরদের দলে। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান, রক্ত ব্লাড, তার দিকে তার তো টান থাকবেই, টান আছে। সন্তানকে বারংবার বোঝানোর পরে সন্তান যখন কথা শুনলো না, আসে না, সন্তানকে বলতেছে, ও সন্তান, আজকে এই প্লাবন থেকে দুনিয়ার কেহ বাঁচতে পারবে না, সুতরাং তুমি আইসা বড়, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি আসো। সন্তান বলতেছে, আমি যেই পরিমাণ লম্বা হয়েছি, এই পরিমাণ লম্বা আমার বড় জোর কতটুকু হবে? আমার কোমর পর্যন্ত হবে। পানি আপনার আমার কোমর পর্যন্ত হবে, কারণ 120 ফিট লম্বা ছিল। কিনান কতটুকু লম্বা ছিল? 120 ফিট লম্বা ছিল। আমি এত লম্বা মানুষ, এত বড় মানুষ, আমাকে পানি তলাইবে কিভাবে? যদি পানি 120 ফিট উঠে, পানি পাহাড় যে আছে, যদি পাহাড়, আমি ওই পাহাড় গিয়ে উঠে বলবো, তাহলে আমার পানি পাইবে না। আমাকে পানি পাইবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। আজকের এই দিনে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই গজব এসেছে, এই গজব থেকে বাঁচার আর কোনো বিকল্প পথ নাই। তুমি ব্যক্তি হিসাবে যত বড়ই থাকো, তুমি যত বড় উঁচু পাহাড়ের উপরেই চড়ো না কেন, মহান রব্বুল আলামিনের ঘোষণা, সারা দুনিয়া পানিতে আল্লাহ রব্বুল আলামিন তলায় দিবেন। সারা দুনিয়া পানিতে আল্লাহ তাআলা বন্যায় ভাসিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। সুতরাং তুমি যত পাহাড়ে ওঠো না কেন, ওই পাহাড়ও পানির নিচে তলায় নেই। অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকতেন, ও সন্তান, ওয়ানাদা নূহু রাব্বাহু ক্বালা ইন্না ইবনী মিন আহলি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ, আমি তো আপনার পয়গম্বর নূহ, আমি আপনার পয়গম্বর নূহ, ও আল্লাহ, আর কেনান হলো আমার সন্তান। ও আল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তান কিভাবে পানিতে তলাইবে? রব্বুল আলামিন, আপনি আমার সন্তানকে উদ্ধার করুন। কি করুন? আমি তো আপনার পয়গম্বর নূহ, আমার চোখের সামনে আমার সন্তান পানিতে তলাইবে, পানিতে ডুবে যাবে, আমি তো সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আমার সন্তানকে আপনি কি করেন, এইখান থেকে পানির থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। সন্তানের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দরদ যখন আসলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, সাবধান হয়ে যান। ইয়া নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সে আপনার ঔরসে জন্ম নিতে পারে, সে কিন্তু আপনার দলের না, সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। আপনার দলের, আপনার পরিবারের অন্তর্ভুক্ত যারা ইমানদার মুসলমান হয়েছে। ইমানদার মুসলমান ছাড়া অন্য কেউ নবীর দলের হইতে পারে না। আর একটা বার যদি আপনি আপনার সন্তানের দিকে এরকম কি করেন, দরদ দেখান, তাহলে আপনার নামটাও নবুয়তের দপ্তর থেকে কাটা দেবে। কি করা যাবে?
আপনার নামটা নবুয়তের দপ্তর থেকে কাটা যাবে। যখন এরকম ঘোষণা আসলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে গেলেন। আর মহাপ্লাবনে কিনান সহ যা দুনিয়াতে যত মানুষ ছিল সব পানির নিচে তলায় শেষ। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো এর সাথে 10 মুহররম আশুরার দিনের সম্পর্ক কি। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহাপ্লাবন থেকে কিস্তিতে আরোহণ করছেন। এই কিস্তির মধ্যে 6 মাস এখানে ছিলেন। কোথায়? পানির উপরে 6 মাস ছিলেন। এই যে 6 মাস পানির উপরে ছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পানি শুকানোর নির্দেশ আসলো, পানি শুকিয়ে যাইতেছে। শুকিয়ে যাওয়ার আগে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিস্তিতে ছিলেন, ওই কিস্তিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল যাও নূহ আলাইহিস সালাম এবং তার মধ্যে থাকা যত মুসলমান আছে এই সমস্ত মুসলমানদেরকে নিয়ে কাবা শরীফ তওয়াফ করে আসো। সুবহানাল্লাহ। কি করে আসো? কাবা শরীফ তওয়াফ করে আসো। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার এই কিস্তিতে থাকা সমস্ত লোক 40 দিন পর্যন্ত কাবা ঘর কি করছেন? তওয়াফ করছেন। তখন এই কাবা ঘর কোথায় ছিল? পানির নিচে ছিল। এখন পানির নিচে, সারা দুনিয়া সবকিছু পানির নিচে। এখন কোথায় কাবা ঘর আছে? যারা কিস্তিতে আছে তারা কি বলতে পারবে? তাদের বলা সম্ভব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এসে এই কিস্তিটাকে কাবার চতুর্দিকে 40 বছর পর্যন্ত তওয়াফ করাইছেন। সুবহানাল্লাহ। তওয়াফ করানোর পরে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কিস্তি সহ গোটা জাতিকে নিয়ে যদি পাহাড়ে রাখলেন। পানি আস্তে আস্তে কমতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি যেই দিন ওই কিস্তি থেকে দুনিয়াতে আসলেন, অর্থাৎ এই মহাপ্লাবন থেকে রক্ষা পাইলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? কিস্তি থেকে যখন নামছে, নামার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় করছে। শুধু নামাজই না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করার পরে ওই দিন রোজা রাখছে। কি রাখছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের কিতাব, এই হাদিস শরীফের কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদাল ইয়াউমুল্লাযী নাজ্জাল্লাহু মূসা ওয়া বানি ইসরাঈল ওয়া মিন গরকি ওয়া গররাকা ফীহি ফিরআউন ওয়া হাদা ইয়াউমু ইস্তাওতা ফীহি সাফিনাতা আলাল জুদি। এবং এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে যদি পাহাড়ের উপরে নিয়ে রাখলেন। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসামা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন রোজা রাখছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন রোজা রাখছিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। তাহলে দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসা 4000 বছর পূর্বে, প্রায় কতদিন? 4000 বছর পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আল্লাহ তাআলা ঘটাইলেন। তাহলে এখন যদি আমরা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে শাহাদাত নিয়ে আমরা এইটার আলোচনাই করি, অথচ এইটার থেকে ফজিলত ওই দিক থেকে বেশি শুরু হয়েছে। এইটা তো ফজিলত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারবালার এই ফজিলত সম্পর্কে কোনো হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। যত হাদিস, কোরআনের আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বলেছেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের 50 বছর আগে কুরআন অবতীর্ণ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের 50 বছর আগে। এমনকি এই মুহররম মাসের ফজিলত
তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। মহান রব্বুল আলামিন এই গোটা সমস্ত জাহান যখন সৃষ্টি করলেন, এই সমস্ত কিছু সৃষ্টি করার পরে মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ যখন বানাইবেন, মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, ওই রূহ ফুঁকে দেওয়ার দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। কিসের দিন? 10 মুহররম আশুরার দিন। এখন আমরা ওই আশুরার মূল যে বিষয়গুলো রয়েছে, ওই মূল বিষয়গুলো ভুলে গিয়ে যেগুলোর ভিত্তি কুরআন হাদিসের কোথাও পাওয়া যায় না, এমনকি জাল হাদিসের মধ্যেও যেগুলোর কোনো ইতিহাস, যেগুলোর কোনো ভিত্তি পাওয়া যায় না, শুধু শুধু শোকে কাতর 10 মুহররমকে উপলক্ষ করে শোকে কাতর কিছু লোক তাজিয়া বের করে, কিছু লোক কালো কাপড় পরিধান করে, আরো বিভিন্ন রকমের রুসুম তারা করে থাকে। অথচ এই 10 মুহররমকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, তার আমল কি, তার কাজ কি ছিল, এগুলা মূল জিনিসটাই বলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদিরা যায় দেখতেছে এরা রোজা রাখে। কি রাখে? মদিনার ইহুদিরা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, তোমরা রোজা রাখো? কি উদ্দেশ্যে রোজা রাখো? তোমাদের রোজা রাখার কারণটা কি? তো তারা বলতেছে, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছে, বনি ইসরাইলের রোজা রাখছে, আমরাও তাদের অনুসরণে, মুসা আলাইহিস সালামের অনুসরণে আমরাও এই দিনে রোজা রাখি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। কি বলো? মুসা আলাইহিস সালাম পয়গম্বর, আমি পয়গম্বর, তার থেকে আমার বেশি হকদার তার উপরে, তার আমলগুলো আমার উপরে বেশি হকদার, সুতরাং আমিও আগামী বছর থেকে আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর রোজা রাখলেন। রোজা রাখার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে এই 10 মুহররম রোজা রাখি, এইটা তো আমাদের আমলটা কাফেরদের সাথে সাদৃশ্য হয়ে যাইতেছে। তারাও 10 মুহররম রোজা রাখে, আমরাও রাখি, তাদের সাথে একটা মিল হয়ে যাইতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম। তোমরা আগামী বছর থেকে যাতে এই ইহুদিদের সাথে আমাদের আমলের মিল না হয়, আমরা আগের দিনের সাথে একটা মিলিয়ে রোজা রাখবো। কি করব? আগের দিনের সাথে একটা মিলিয়ে রোজা রাখবো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম, আমরা আগের দিনের সাথে মিলিয়ে রাখবো, আর না হয় পরের দিনের সাথে আমরা মিলিয়ে 2টা রোজা রাখবো, যাতে আমাদের আমল, আমাদের কোনো আমল ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য না হয়। দেখেন, রোজা রাখার মতো এমন একটা পুণ্যের কাজ, নেকের কাজ, এই কাজটাও যাতে কোনো বিজাতীয় কাজের সাথে যাতে মিল না হয়, তাদের সাথে যাতে মিলে না যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমরা আজকে আমাদের কত কাজ ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, তাদের সাথে মিলে মিলে আমরা কাজ করি। তারা কিভাবে কি পোশাক পরিধান করে, ওই পোশাক স্টাইল আমরা ব্যবহার করি। তারা কিভাবে চুল কাটে, ওই চুলের কাটিং আমরা দিই। তাদের চাল চলন, তাদের আচার ব্যবহার আজকে আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। আমরা কিসের মুসলমান? মুসলমান শুধু নাম কাও আছে, দাবিদার মুসলমান, এছাড়া আর কিছুই দেখতেছি না। অথচ আমাদের প্রত্যেকটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করার উচিত ছিল। নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো কাজ অন্য কোনো ভাবে করলে এইটা আমল হবে না, এটা গুনার কাজ হবে।
সুতরাং মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের অনেক ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে যেই পরিমাণ গুরুত্ব দিতেন, রমজানের পরে যেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই মুহররম মাসে। রমজানের গুরুত্ব অপরিসীম, সবচেয়ে বেশি গুরুত্ব তো রমজানের দিতে নেই, রমজানের পরে সবচেয়ে বেশি যে গুরুত্ব দিতেন এইটা হলো এই মুহররম মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাত করতেন, বেশি পরিমাণে নামাজ ইবাদতের মধ্যে কাটাইতেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে আমরা আজকে অনেক দূরে চলে গেছি। এই জন্য ভাই, আজকে মুহররম মাসের প্রথম তারিখ শুরু হয়েছে। আমরা পারি চেষ্টা করব এই মুহররম মাসটা ইবাদত বন্দেগীর মধ্যে, পুরা মাস শুধু একদিনকে কেন্দ্র করে দিন কেন্দ্রিক যাতে আমাদের ইবাদত না হয়, শুধুমাত্র 10 তারিখ আসলেই আমরা ইবাদত করব, অন্য দিন করব না, এরকম না। আমরা এই পুরা মাসটাই যাতে আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, আমরা এই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে সমস্ত রকমের বেদাত, কুসংস্কার, ভ্রান্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পন্থা অনুযায়ী, তার সুন্নত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে আমাদের প্রত্যেককে ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।